যে আকাশ, যাকে তুমি শূন্য বলো, কিন্তু তন্ত্র বলে এই শূন্যই সবচেয়ে রহস্যময়, কারণ এই শূন্যের ভেতরেই সব কিছু জন্ম নেয়, আবার সব কিছু হারিয়ে যায়। যে শক্তি শুধু সৃষ্টি করে না, সে গ্রাসও করে শব্দ ছাড়াই। যার শরীরেই সমস্ত লোক, গ্রহ, দেবতা ও দানব, তিনি কে? যিনি ধ্বংস করেন না, বরং বিলীন করে দেন। আজ অমৃত দিশারিতে আমরা প্রবেশ করছি মা ভুবনেশ্বরীর নিষিদ্ধ তত্ত্বে। দশমহাবিদ্যার ধারায় মা ভুবনেশ্বরী এক অনন্য ও গভীর তত্ত্বের প্রতীক। তিনি শুধু কোনো দেবী মূর্তি নন, তিনি বিশ্বের বিস্তার, আকাশ ও চেতনার সর্বব্যাপী রূপ। তাঁর মধ্যেই সমস্ত জগৎ অবস্থিত। আবার তিনিই জগতের বাইরে অবস্থানকারী পরমা শক্তি। ভুবনের অর্থ জগৎ বা লোকসমূহ, আর ঈশ্বরী অর্থ অধিষ্ঠাত্রী শক্তি। অতএব ভুবনেশ্বরী হলেন যিনি সমস্ত ভুবনের অধিষ্ঠাত্রী, যার মধ্যেই বিশ্ব অবস্থিত, যার দ্বারাই জগতের বিস্তার ও স্থিতি। তন্ত্র দর্শনের 5 মহাভূতের মধ্যে আকাশ সর্বপ্রথম এবং সর্বব্যাপী। মা ভুবনেশ্বরী হলেন এই আকাশের চৈতন্য রূপ। আকাশ যেমন সব কিছুকে ধারণ করে কিন্তু নিজে অদৃশ্য, তেমনি মা ভুবনেশ্বরী জগৎকে ধারণ করেন, কিন্তু তিনি জগৎ দ্বারা সীমাবদ্ধ নন। এই কারণেই তাকে বলা হয় বিশ্বমাতৃকা ও মহাশূন্যা। শ্রীচক্র সাধনায় মা ভুবনেশ্বরী এক গুরুত্বপূর্ণ শক্তিরূপে বিরাজমান। তিনি ব্যাপ্তি শক্তি, যিনি শ্রীচক্রের সমস্ত আবরণকে ধারণ করেন। শক্তি যেখানে বিস্তার লাভ করে, সেখানেই ভুবনেশ্বরীর উপস্থিতি। তিনি সৃষ্টি, স্থিতি, লয় এই 3 ক্রিয়ার নেপথ্যে থাকা মহাশক্তি। ভুবনেশ্বরী সেখানে ব্যাপ্তি ও সমন্বয়। সুবিশাল আকাশের মতো প্রসারিত, উদার ও মাতৃস্নেহে পূর্ণ, হালকা স্বর্ণাভ বা রক্তিম আভাযুক্ত। তিনি ভয়ঙ্করী নন, তিনি করুণাময়ী বিশ্বমাতা। এই কারণেই গৃহস্থ সাধকদের কাছে মা ভুবনেশ্বরী অত্যন্ত অনুকূল। মা ভুবনেশ্বরীর সাধনা মানসিক প্রসার ঘটায়, সংকীর্ণতা দূর করে, আমি বোধকে বিস্তার করে, বিশ্ববোধে রূপান্তরিত করে। এই সাধনার মূল লক্ষ্য নিজেকে ক্ষুদ্র দেহ চেতনা থেকে মুক্ত করে, বিশ্ব চেতনার সঙ্গে একীভূত করা। মা ভুবনেশ্বরী শেখান, সব কিছু তোমার ভেতরেই আছে, সীমা কেবল মনের প্রসারী মুক্তির পথ। তিনি বলেন না ভেঙে ফেলো, তিনি বলেন বিস্তৃত হও। দশমহাবিদ্যার চতুর্থ বিদ্যা হিসাবে মা ভুবনেশ্বরী হলেন মহাকাশ চেতনার প্রতীক। তিনি আমাদের শেখান বিশ্ব ধারণ করাই শক্তি, বিশ্বের সঙ্গে একাত্ম হওয়াই মুক্তি। ভুবনেশ্বরীর নিষিদ্ধ তত্ত্ব বলে জগৎ বাইরে নয়, শূন্যের মতো প্রসারিত চেতনার মধ্যেই তার অস্তিত্ব। জগৎ যার শরীর, আকাশ যার নিঃশ্বাস, তিনি মা ভুবনেশ্বরী।